আজকে প্রচুর পরিমাণে জ্যাম, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামা কাপড় দেখে বোঝা যাচ্ছে আমরা যাচ্ছি কোথায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। সৌদি আরব থাকার এটাই একটা ভালো দিক, আপনার যখন মন চায় মক্কার আশেপাশে থাকলে আপনি উমরা করে আসতে পারেন। সো আমরা আশেপাশেই, মোটামুটি 110-15 কিলো এরকম হবে, তেমন একটা দূরে না। আর আমি হাউস ড্রাইভার, সো আমার কাছে সবসময় গাড়ি থাকে, গাড়ি পাই যাইতেই পারি। আলহামদুলিল্লাহ আজকে যাচ্ছি। সো আজকে দেখানোর চেষ্টা করবো আমরা যারা এখানে থাকি তারা কিভাবে কি করি আমরা। সো ইনশাআল্লাহ ভিডিওটা যারা এখানে আছেন নতুন বা যারা বাংলাদেশে থাকেন তাদের জন্য কাজে দেবে, দেখতে থাকেন ইনশাআল্লাহ। আর আমার এখান থেকে যাইতে দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে যে মক্কা মদিনা হাইওয়ে একটু করে দেখা যাচ্ছে, আর একটা আছে যে এখান দিয়ে লোকাল হাইওয়ে। লোকাল হাইওয়ে বলা যাবে না, ওটা সিঙ্গেল রোড। আমি ওটা দিয়ে সবসময় যাওয়ার চেষ্টা করি। ওটা দিয়ে গেলে ভালো কি, আপনার তেমন একটা চেকপোস্টে পড়া লাগে না। আমার কাছে আমরা দুই তিনজন যাচ্ছি, বাইফুজ যাচ্ছে, এরপরে বাগিনা এসছে নতুন, মাশাআল্লাহ ও যাচ্ছে। সো এমনি চেকপোস্টে আমার কোনো সমস্যা নাই। সো ইনশাআল্লাহ আমার এখান থেকে যাইতে এখন 40 মিনিট লাগবে মক্কা ঢুকতে। এরপরে মসজিদে আয়েশায় গাড়ি বন্ধ করব, তখন ইনশাআল্লাহ আবার কথা হচ্ছে। যেটা বলছি সেটাই, সামনে স্যাকের কথা বলতে না বলতে স্যাক পড়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা আয়েশা আসি পৌঁছাইছি, গাড়ি এখানে পার্কিং করে রাখলাম। প্রচুর পরিমাণে জ্যাম, আজকে অনেক গাড়ি আজকে বৃহস্পতিবার, আর শাবান মাস চলতেছে, শাবানের লাস্ট সপ্তাহ আজকে, মঙ্গলবার থেকে তো রোজা, এই জন্য একটু জামিলও বেশি। বাইফুতে আর বাগিনা কিছু জিনিস নিচ্ছে। কি এলো কত? هذا كم؟ وزنية كم؟ وزنية كم؟ ده 1200. 1200. 1200. كويس. بس ما في كويس. لا كويس والله. لا بس ما في كويس ثاني. كويس ما تلقى قطن قلت له. أكبر من هذا ما في؟ قلت جاته قطن اسمع عليه ما في. قطن سمح. قال ما داير قطن. এখানে মানে যারা আয়েশা থেকে তো আসলে উমরার কার্যক্রম শুরু হয়। সো এখানে প্রয়োজনীয় জিনিস, এই যে শেভ করার জন্য লেদার, সাবান, ছোট ছোট শ্যাম্পু সব এখান থেকেই শুরু। আয়েশার আসলে এখান থেকে আসলে এখান থেকে আয়েশা থেকে সব কার্যক্রম শুরু হয়, মানে উমরার। সাদা কাছে ধরো না, এটা খুলো। হ্যাঁ রাখো। কি অনুভূতি তোমার কেমন? দাঁড়া ভাই, অনুভূতি কেমন একটু বলেন। আয়েশা মসজিদে আসছেন, আপনি তো সবসময় আসেন, আপনি বলেন না। আলহামদুলিল্লাহ ভালো। আপনি যথেষ্ট ভালো তো নাকি মোটামুটি? আলহামদুলিল্লাহ যথেষ্ট। আর বাগিনার অনুভূতি কেমন? তুমি তো নতুন আসছো। আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর দরবারে। বন্ধ করে দেওয়ার সামনে আছে, বন্ধ করে দিই। এটা আমরা এখানে আয়েশা আসছি, মানে আমরা আসলে উমরা করতে আসলে যে মনে একটা কথা কই না তো, আপনি বলছেন কি ইউটিউব ফেসবুক অনলাইনের টাকা হারাম, তো আপনার জন্য হালাল কেমন হইছে এটা বল লাগবে। আমি তো টাকা কামাচ্ছি না এখনো, আমার তো টাকা কামান না, টাকা কামাই লাগলে আপনি ফেটে পড়তেন না, ফেটে কেন এসে একটু মোটা 9 মাসের মতো, এই সময় 18 মাস হয়ে যাবে। আমি কি মনিটাইজেশন পামু? মনিটাইজেশন হয়তো পাইতাম না। না টাকা তুমি কি খাইতে না, একটা খাইতে না, আজকে হারাম ধরি এখানে মক্কারিতে কোন আমি ইউটিউব ফেসবুকের টাকা একটা খাইতাম না। না ফেটে একটা কথা দিতে না, খাওয়ানো বলতে না, আমি তো একটা খাওয়া বলতে আমি এখানে যখন একটা শ্রম দিচ্ছি সেখান থেকে তো আমি নিজের প্রয়োজনীয় জিনিসগুলো তো ইয়া করতে হবে। আপনি অন্যজনের ভিডিও দেখে কম কি এগুলো হারাম, তুমি নিজের বেলা হালাল কেমন হয়েছে এটা কওয়া লাগবো। অন্যজনের ভিডিও করলে এটা আপনার চোখে হারাম, নিজের বেলা হারাম বলতে আমি বলছি যে ফ্যামিলি দেখানো, ফ্যামিলিকে উপস্থাপন করা, ওগুলো ঢুকো। এগুলাই হচ্ছে যে ওয়াশরুম, সাধারণত এখানে ওযু গোসল সবকিছু হয় এখান থেকে, মানে প্রস্তুতি আর কি। জামিলে আছে না, এক একজন এক একটাতে জনা, এখন তো মনে সিরিয়াল আছে। একটাতে দাঁড়ায় থাকো। ইব্রাহিম ভাই গেছে নাকি? হ্যাঁ গোয়াল আজ তো মাশাআল্লাহ জাম প্রচুর পরিমাণে, হ্যাঁ মানুষ বহুত। এটা হচ্ছে যে মসজিদুল আয়েশা। তো আমরা এখন এখানে নামাজ পড়বো। এশারের নামাজটা পড়া হয় না? হ্যাঁ এশার নামাজও পড়ি ফেলবো না, এশার নামাজ পড়ি না। এশার নামাজ আর
মসজিদুল আয়েশায় নফল, দাখালুল মসজিদ সব শেষ করে ইনশাআল্লাহ হারামের দিকে রওনা দিন। আল্লাহ বিসমিল্লাহ। হ্যাঁ, আগে লাল আছিল, এখন এরকম। এই কত নিরিবিলি সুন্দর পরিবেশ, ঠান্ডা, মাশাআল্লাহ। এখানে নামাজ পড়তেছে, কেউ ছবি তুলতেছে, এক একজন এক একভাবে সুন্দর, মাশাআল্লাহ। আমরা সামনে গিয়ে পড়ে ফেলি। আলহামদুলিল্লাহ, আয়েশাতে আমরা নামাজ শেষ করছি। এখান থেকে ট্যাক্সিতে উঠার কথা ছিল, বাট এখান থেকে উঠবো না, কারণ সমস্যা হচ্ছে যে এখানে আজকে প্রচুর জ্যাম। এখান থেকে উঠলে বন্ধ বন্ধ বন্ধ, ওই লিফট এটা চালু না, না দড়ি উঠি না, নর্মাল হয়েছে। আমরা পার হচ্ছে ফুটওভার দিয়ে, কারণ এখান থেকে যদি আমরা ট্যাক্সিতে উঠতাম ওই ঘুরে আসতে অনেক সময় লেগে যাইতো। রাস্তার ওই পাশে গিয়ে গাড়ি নেব ইনশাআল্লাহ। আমাদের গাড়ি আশা রেখে যাচ্ছি। তো এটাই আসলে, মক্কা আসলে আলাদা একটা আনন্দ লাগে, ভালো লাগা কাজ করে। মাঝে মাঝে স্যান্ডেল চুরি করতে মন চায়। স্যান্ডেল এগুলো আসলে পাই বলে নি আর কি, মানুষে তো ফালাই দে না। মক্কার সৌন্দর্য দেখছেন, ফুটওভার ব্রিজের মধ্যে আপনার লিফট দিয়ে রাখছে, আপাতত বন্ধ। এখানে সিঁড়ি আছে একটা, এই লিফটটা আছে একটা, আর ওই যেটা হ্যাবল লিফট সরাসরি উপরে যায় ওইটা আছে একটা। এটা হচ্ছে যে মক্কার সৌন্দর্য। তো এখন আমরা বাসের জন্য বা ট্যাক্সির জন্য একটু অপেক্ষা করি, দেখি পাই কিনা। আজকে প্রচুর পরিমাণে জামিলা, গাড়ি পাই কিনা কে জানে। সামনে পুলিশের গাড়িও নাও নিতে পারে, তো দেখি নেই কিনা। স্যার ইয়ার ফার্স্ট ডে মক্কা, মক্কা ফার্স্ট ডে। হারাম হারাম হারাম, ওয়াহেদ 5 রিয়াল। ও ভাই মক্কা 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 ফার্স্ট ডে মক্কা। গো হারাম 5 রিয়াল। এই তোর ফার্স্ট ডে হারাম, ফার্স্ট ডে। না না, 5 में जाएगा, 5 में जाएगा हरम में। ফার্স্ট ডে দেবে না মক্কা, ইয়ো ফার্স্ট ডে বালাশ। আদেশ আরবিয়া। ও ভাই ফার্স্ট ডে। গাড়ি পাইতেছিলাম না, অনেক কষ্ট করে গাড়ি পাইছি, যাও অনেক দূরে নামাই দিছে। এটা হচ্ছে যে মদিনা, মানে এখান থেকে মদিনার গাড়ি যা পাওয়া যায়, বা এখান থেকে মদিনার বাস, এরপরে আয়সা মসজিদের বাস সবগুলো এখানে আসে। ওমরা শেষে এদিক দিয়ে বাইরে হলে ঠিক আছে, এখন ঢুকতে গেলে আমাদেরকে পুরো ঘুরে ওই দিক দিয়ে ঘুরতে হবে, মোটামুটি সময় লাগবে কিছুক্ষণ। এটা হচ্ছে যে আবু জাইল্লার ঘর, এখন বাথরুম বানাইছে, এখানে ওজু করে নিলাম। বাইশ তার বাগিনার জন্য অপেক্ষা করতেছে, ওরা মনে ভিতরে এখনো। আবু জাইল্লার বাথরুম করার মজাই আলাদা। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির একটা ওয়াজ ছিল, যখন উনি মানে ওয়াজে খুব সুন্দরভাবে কথাটা বলছিল, অনেক হাসি পাইছিল। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহু আকবার। সাদেক মামারে ধরো, আজকে প্রচুর পরিমাণে যা মাশাআল্লাহ, মানুষ অনেক বেশি। তো এখন রাখি সুন্দর করে, তাওয়াফটা একটু করে আরামসে, ভিডিও টিডিও এগুলো বাদ, দোকানের সময় যেটা করার সেটা হয়ে গেছে। এখন সুন্দর করে তাওয়াফটা করে নি। আগে নামাজ পড়বে না নাকি তাওয়াফ করে লাগবে? আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে তাওয়াফ শেষ করলাম। হাজারে আসওয়াদ, মাকামে ইব্রাহিম, রুকনে ইমান সবগুলা মোটামুটি শেষ করছি। আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে করলাম, কষ্ট হয়েছে, তারপরে শুকরিয়া যে সব করতে পারছি। যাকে এখন সাফা মারোয়া করবো। আল্লাহ, মারোয়ার অবস্থা দেখছেন, প্রচুর পরিমাণে মানুষ আছে। আলহামদুলিল্লাহ মানুষ, যথেষ্ট মানুষ আছে। ওইদিকে দেখলে বোঝা যাচ্ছে কেমন মানুষ। সাফা মারোয়া শেষ করলাম। সাফা মারোয়া শেষের সাথে সাথে উমরার কার্যক্রম শেষ হয়। এরপরে অনেকজন ইবাদত করে বসে, কোরআন তেলাওয়াত করে, এগুলো ভিন্ন ব্যাপার, যার যার ইবাদত তার কাছে। মোটামুটি এভাবেই আমরা যারা এখানে লোকাল আছি, মানে যারা এখানে একটা থাকি সৌদি আরব, আমরা এভাবেই উমরা করি সাধারণত। এখন যাচ্ছি গাড়ির দিকে, গাড়ি মানে আয়সা মসজিদে, সেখানে গাড়ি রাখে এসেছি। আমরা তাড়াহুড়া করার কারণ হচ্ছে যে আমরা এক জায়গায় দাওয়াতে যাব আবার এখান থেকে।
এমনি একটা বেজে গেছে রাতের, এই জন্য একটু তাড়াহুড়ো করতেছি। গাড়িতে একটা তুলছি আয়েশা মসজিদে যাওয়ার জন্য। আমাদের গাড়ি তো আয়েশা মসজিদে, হেরাম থেকে আয়েশা মসজিদ 5 রিয়াল করে, আসাও 5 রিয়াল, যাওয়াও 5 রিয়াল। আয়েশাতে আসি পৌঁছেছি, এখন যে দাওয়াতে যাব সেই জন্য একটু গোসল করা লাগবে, কেননা বুঝেন তো ওমরা করলে একটু ঘামায় গরমে, সেজন্য গোসল করবো। এখানে গোসল করেই যাব। এটাই হলো আমাদের ওমরার কার্যক্রম। তো ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।